এই রাস্তাটা কি গোটা সুন্দর ভালো হবে? তিলডাঙ্গা পর্যন্ত যাব আমি। হ্যাঁ। মানে যাওয়া যাবে? ঠিক আছে। এক দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখান দিয়ে তিলডাঙ্গা যাওয়া যাবে কিনা। উনি বললেন যাওয়া তো যাবে, কিন্তু সামনে একটু রাস্তাটা খারাপ আছে। আর এটা হচ্ছে পাকুড়, আমার বাম দিকে রয়ে গেল পাকুড়। আর সেই ফিরাল কারেন্টকে ক্রস করার জন্য সেটাই সেতু তৈরি করা হয়েছে, মানে ব্রিজ। আর এটা দিয়ে আমি চলে যাব একদম তিলডাঙ্গা। আর আমার বাঁয়ের সাইডে চলে গেলে পাকুড়। এখান দিয়ে এইভাবেই মনে হচ্ছে যেতে হবে। অনেক টোটো সামনে বা বাইক যাচ্ছেন। ওনারা যাচ্ছেন তো আমিও এইভাবেই হালকা হালকা ভাবে চলে যাব। মানে রাস্তা খারাপের অবস্থা হচ্ছে এইগুলোতে সব জমি চাষ করছেন, আর কোনো ঘর বাড়ি নেই। আর সেদিকটায় কিন্তু সব ঘর বাড়ি অনেক আছে, আর এদিকটায় ঘর বাড়ির যোগাযোগটা একটু কম। সেই কারণে এইগুলো রাস্তা একটু খারাপ বেশি মনে হচ্ছে। এখান থেকে কিছুটা রাস্তা খারাপ আছে, প্রায় কিলো 2 কিলো হবে, তারপরে রাস্তা ভালো পাওয়া যাবে। রাস্তাটা খারাপ হচ্ছে জল জমার কারণে বা ওভারলোড গাড়ি চলার কারণে। ট্রেক্টরে খাবার চাষিদের ফসল নিয়ে যাওয়া আসার জন্য রাস্তাটা একটু মোটামুটি খারাপ। সামনে যে সে রাস্তা মনে হয় ভালো হয়ে যাবে। পিছে দেখতে পেলে না? ওটাকে ওদিক থেকে জঙ্গিপুর যেতে হবে হসপিটাল যেতে গেলে, আর না হলে ধুলিয়ান আসতে হবে। এই ব্রিজ খান দেখতে পেলে না? এখান দিয়ে ধুলিয়ান উঠা হবে। পাকুড় লাইন, এটা হচ্ছে পাকুড় রাস্তা। পাকুড়ে এসে উঠবে, পাকুড়ে আবার ধুলিয়ান O2 নার্সিং হোম বা ধুলিয়ান বা এগুলোতেই দেখাতে পারবে। কেন আমার দোষ বসে আছে বাইকে, তো ওনা বলছে এই রাস্তায় যেহেতু বাড়ি ঘর আছে, তো সেইগুলোতে স্কুল কলেজ আছে না হসপিটাল আছে কি না উনি ওটাই জিজ্ঞাসা করছিলেন। কিন্তু ওনাকে আমি বললাম যে হসপিটাল নেই কিন্তু স্কুল আছে, কলেজ নাই। স্কুলগুলো আছে, কলেজ নাই, ওটাই ওনাকে আমি বললাম। তো উনি বলছেন যে সেই হসপিটালে এমার্জেন্সি পেশেন্ট যদি যায় তাহলে তো অনেক সমস্যা, কিছু করার নেই। এইভাবে দিনকাল চলছে বা চালাচ্ছেন। আমার সামনে এক বাইক আরোহী যাচ্ছে না, 2 সাইকেল আরোহী যাচ্ছেন। আমি কি উনাদের শোধ নিতে পারবো কিনা। চাচার খুব পাথরের প্রয়োজন, ওই জন্য রাস্তায় এসে পাথর কুড়াচ্ছেন। মানে রাস্তার অবস্থা খারাপ, তার কারণে রাস্তা থেকে পাথর নিয়ে চলে যাচ্ছেন উনি। পাথরের খুব প্রয়োজন। দেখি মালবাহী তো টোটো আসছেন, কিন্তু আমরা কতটা যেতে পারি। আর এক সামনে বাড়ি আরোহী বাইক ধুচ্ছেন, ওনার সেই রাস্তাতেই জল জমা, বৃষ্টির জল জমে আছে, সেই জল থেকেই গাড়ি ধুচ্ছেন। বৃষ্টির জল
কষ্ট করে বলছেন যে পয়সা দিয়ে গাড়ি ধুতে গেলে তো 60 টাকা দরকার, 60 টাকা লাগবে। তার থেকে আমার এইভাবে গাড়িটা ধুয়ে নিলে অনেক ভালোই হবে। আর সামনে পুলিশ দাদাদের গাড়ি আছেন, এটা মনে হচ্ছে একটা ব্রিজ, সেই জল আসছেন। দাদারা এখানে রেস্ট নিচ্ছে। এইখানে অনেক বস্তি বা বাড়ি ঘর আছেন। এইটা একটা নদী, ছোট্ট ক্যানেল হয়ে আসছে। আর এখানেই অনেক মানুষ গোসল করছেন, কিন্তু এখানে এত ঘন বস্তি হওয়ার পরে রাস্তার অবস্থা একদম সিরিয়াস অবস্থা, কি আর বলার। छोटा सा गड्ढा कितना बड़ा धोखा दे रही नहीं। সেই আকাশে সেই কালার। আর এটা কোন ব্রিজ সেটা তো আমি বলতে পারলাম না, তো লেখা থাকলে আপনাদেরকে জানাবো। আর এটা দিয়ে আপনারা চাইলে বাইক নিয়ে উঠতে পারবেন, কিন্তু বাইক নিয়ে ওঠাটা অনেক সমস্যা। নামারটা সুবিধা হতে পারে, ওঠাটা সুবিধা। এখানে লেখা আছে ভাই ভাই ডিজ হোটেল। ওই যে তিলডাঙ্গা যাবো তো সিধে চলে যাবো নাকি? ঠিক আছে। টুরিস্ট ফিল্ড স্কুল, TFS, টুরিস্ট ফিল্ড স্কুল। সামনে এনটিপিসি, আর এনটিপিসি থেকেই বেরিয়ে যাচ্ছে পাওয়ার প্ল্যান্ট। আর এখান থেকে অনেক পাইপ বিছানো রয়েছেন।